নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের 2 নম্বর মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটিকে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং কমেন্ট করো এবং ভালো লাগলে শেয়ার করো। আলোচনা শুরু করছি। 294 নম্বর পেজের 2 নম্বর মডেল সেট বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল, এই স্কুলের প্রশ্নোত্তর সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো অপশান ডিতে বুধ। 2 নম্বরে মারিয়ানা খাতটি অবস্থিত অপশান সিতে প্রশান্ত মহাসাগরে। 3 নম্বরে নিরক্ষরেখার অপর নাম অপশান বিতে বিষুবরেখা। 4 নম্বর আন্তর্জাতিক তারের রেখা কাকে অনুসরণ করে অপশান এতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 5 নম্বরে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম হলো অপশান বিতে সিয়াচেন। 6 নম্বরে গঙ্গার একটি উপনদীর নাম হলো অপশান এতে যমুনা। দুই দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘটিকে ড্যাশ বলে হিমশিখা। 2 নম্বর পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি 6400 কিমি। 3 নম্বর পৃথিবীর তার কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণ করে হেলে থাকে 66 ডিগ্রি কোণ করে হেলে থাকে। 4 নম্বরে ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিকে ড্যাশ দ্বারা বেষ্টিত, জলভাগ দ্বারা বেষ্টিত। 3 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে উপগ্রহ কাকে বলে। উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। দু নম্বরে রয়েছে ছায়াবৃত্ত কি, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সিন্ধু নদীর দুটি উপনদীর নাম লেখো। আমি 5টি উপনদীর নাম লিখে দিয়েছি, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। এর মধ্যে যে কোনো দুটি নদীর নাম লিখবে। 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে জিওড বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বা তোমরা এটাও লিখতে পারো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখতে পারো। 2 দাগে প্রতিবেশী দেশ কাকে বলে। ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। প্রতিবেশী দেশ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম হলো, এই যে এতগুলো 9টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুটি লিখবে। চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। 9টি প্রতিবেশী দেশের মধ্যে যে কোনো দুটি লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। 5 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। এই বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট করে তুলে ধরবে, লিখবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো।
পার্থক্যটি লক্ষ্য করো। মোট 5টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, সুন্দর করে লিখে নেবে। 3 নম্বরে রয়েছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।